রাতে ঘুমানোর আগে অথবা তাহাজ্জুদের নামাজের সময় একবার যদি এই দোয়াটি পড়তে পারেন, 40 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নামাজ না পড়ার গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যদি জিনা ব্যভিচারের মতো কঠিন গুনাহ করে থাকেন, এই দোয়াটি পড়লে আল্লাহ রাতের মধ্যেই আপনার জীবনের সমস্ত চুরি চামারি জিনা ব্যভিচার নামাজ না পড়ার গুনাহ আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন একবার এই দোয়াটি পড়লেই যথেষ্ট। আল্লাহ 40 বছরের গুনাহ থাকলে আপনার 40 বছরের গুনাহকেও ক্ষমা করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি নিষ্পাপ হতে চান, যদি আপনি একেবারে শিশুর মতো হতে চান, নামাজ না পড়ার গুনাহগুলোকেও ক্ষমা করাতে চান, যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, জিনা ব্যভিচারের গুনাহগুলো আল্লাহ মুছে দেখ সেটা চান, অবশ্যই আপনি এই আমলটি করুন, দোয়াটি পাঠ করুন। যেভাবে বলবো সেভাবেই পাঠ করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ আপনার নামাজ না পড়ার গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই আমলটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেই দোয়াটা আমি মোবাইলের স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলাতে দেখে দেখেও এই দোয়াটা রাতের বেলা যে কোনো সময়, ঘুমানোর আগে হোক অথবা তাহাজ্জুদের নামাজের সময় হোক, আপনি যে কোনো সময় পড়তে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রাতে ঘুমানোর আগে অথবা তাহাজ্জুদের নামাজের সময় মন থেকে যদি একবার এই দোয়াটি পড়তে পারেন, জীবনে 40 বছরের গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দেবে। নামাজ না পড়ার গুনাহও আল্লাহ ক্ষমা করে দেবে। চুরি চামারি জিনা ব্যভিচার যত গুনাহ জীবনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় হয়ে যাবেন, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। মনে রাখবেন, এই আমলটি আপনাকে সঠিকভাবে করতে হবে। নবীজি যেই নিয়মটা শিখিয়ে দিয়েছেন, সহজ নিয়মে আপনাকে আমলটি করতে হবে। একদম সহজ নিয়মটা আপনাকে আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি আপনি করতে হলে রাতের বেলা এশারের নামাজটা আপনি অবশ্যই পড়বেন। এশারের নামাজের পরেও আমলটি করতে পারেন, ঘুমানোর আগে অথবা তাহাজ্জুদের নামাজের সময়ও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশার নামাজ আপনাকে পড়তে হবে। আপনি আমল করেন কিন্তু নামাজ পড়েন না, এই জন্যেই তো আপনার আমলে কাজ করে না। কারণ আপনি আল্লাহর ফরজ বিধানকে যদি আপনি লঙ্ঘন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হয়ে থাকে। আপনি আমল করেন, দোয়া করেন, দোয়া কবুল হয় না। আপনার অভাব অনটন পরিবার সংসারের মধ্যে লেগেই থাকে। এই জন্যে আপনি এশার নামাজটা রাতের বেলা সঠিক সময়ে আদায় করবেন। এশার নামাজটা যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত আপনি জিকির করলে, নামাজ পড়লে, কোরআন পড়লে যেমন সোয়াব হতো, ঠিক তেমন সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আবার ফজরের নামাজটাও যদি সঠিক সময়ে পড়তে পারেন, আরো অর্ধরাত ইবাদত করার সোয়াব আল্লাহ আমল নামায় লিখে দেয়। মোট কথা, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, তাহলে সারা রাত তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার।
তাহলে আপনি এশার নামাজটা পড়বেন, তারপর ঘুমানোর আগেও করতে পারেন, তাহাজ্জুদের নামাজের সময় আমলটা করতে পারেন। যে কোনো সময় আমলটা করবেন, প্রথমে অজু করবেন ভালোভাবে। অজু করে আপনাকে আমলটা করতে হবে। অজুর শুরুতে নবীজি বলেছেন আপনি বিসমিল্লাহ পাঠ করে অজু শুরু করবেন, না হয় আপনার অজুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি অজু করবেন। অজু করার পরে একবার কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাতটা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আটো জান্নাতের দরজা খুলে দেবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যে আপনি অজু করার পরে কালিমায়ে শাহাদাতটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। একদম সহজে কিভাবে পড়বেন শুনুন। নফল নামাজটা 2 রাকাত পড়ার পরে তারপরে দোয়াটা শুধুমাত্র একবার পাঠ করবেন। বাংলা স্ক্যানের মধ্যে লিখে দেব ইনশাআল্লাহ, দেখা দেখা পড়বেন। একদম সহজ, বিরক্ত হবেন না। জীবনে কত সময় তো নষ্ট করেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন কিভাবে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করতে হয়। মনোযোগ সহকারে শুনুন এবং বুঝুন, এভাবেই পাঠ করবেন। সুন্দরভাবে ভালোভাবে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে জায়নামাজের দোয়াটা যদি আপনি পারেন পড়বেন, না পাঠ করলে কোনো সমস্যা নেই। যদি পারেন এটা পড়বেন, পড়লে সওয়াব হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়তটা বাঁধবেন নামাজের এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে সূরা ফাতিহা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি
যে কোনো একটা সূরা পড়বেন, যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন প্রথমে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলাম তারা পড়ছি, হ্যাঁ, আপনি একটা সূরা পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর দ্বিতীয় সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হয়ে দাঁড়াইবেন, তারপর রব্বানা লাকাল হামদ বলবেন, তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে একেবারে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মানে 2টা সেজদা দিবেন না, এখন বসবেন বৈঠকের মধ্যে। এখন বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা এভাবে পাঠ করে সালাম ফিরাবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم، السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আপনি সালামটি ফিরাবেন। সালামটি ফিরানোর পর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন।
তারপর আপনি একবার শুধু দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন। এখন আমল শুরু হয়ে গেল, নামাজের পরে আমল শুরু হয়ে গেল। একবার দুরুদে ইব্রাহিমটা পড়বেন, নামাজের দুরুদে ইব্রাহিমটা এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পড়বেন নামাজের দুরুদ ইব্রাহিমটা। 2 নম্বরে যেই দোয়াটার কথা বলেছি, যেই দোয়াটা পাঠ করলে 40 বছরের কঠিন গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নামাজ না পড়ার গুনাহও আল্লাহ ক্ষমা করে দিবে, চুরি চামারির গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, জিনা ব্যভিচার সহ যত গুনাহ আছে কঠিন কঠিন সব গুনাহ ক্ষমা করে দিবে। তবে নামাজ না পড়ার গুনাহ তো আল্লাহ ক্ষমা করবেই। আপনি যদি সম্ভব হয় পিছনে যে নামাজগুলো আপনার কাজা হয়েছে পড়েন নাই, মাঝে মধ্যে কাজা নামাজগুলো আদায় করবেন, শুধু ফরজটা মাঝে মধ্যে। যে নামাজগুলো কাজা হয়েছে চেষ্টা করবেন উমরি কায়জা আদায় করার জন্য মাঝে মধ্যে সময় পেলে। আর সময় না পেলে তো আদায় করতে পারবেন না, আল্লাহ মাফ করবে। কিন্তু আল্লাহ বলেছেন তোমরা নামাজগুলো কাজা করে দিয়েছো, নামাজগুলো বাদ দিয়েছো, যখনই সুযোগ পাবে স্মরণ হবে নামাজগুলো পড়ো। তাহলে পড়বেন, চেষ্টা করবেন, কিন্তু না পড়তে পারলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। দোয়াটা স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে লিখে দিচ্ছি, আপনি বাংলা আমার সঙ্গে সঙ্গে একটিবার পড়ুন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এই দোয়াটা আপনি বাংলাতে এই দোয়াটা দেখে দেখে একবার পড়বেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। দোয়াটা দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি বুঝতে পেরেছেন। এই দোয়াটা দেখে দেখে একবার পড়বেন, তারপরে আবার প্রথমের মতো নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়বেন। একবার পড়া আল্লাহর কাছে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন। চোখের পানি না আসলে তো কোনো কিছু না, মানে সমস্যা নাই, কিন্তু চোখের পানি ছাড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, দ্রুত দোয়া কবুল হয়। চোখের পানি ছেড়ে দিলে আপনি বিশ্বাস করতে পারবেন আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এটা একটা প্রমাণ। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহকে বলবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। তারপর সবার জন্য দোয়া করবেন, পরিবার সংসারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যেও দোয়া করবেন ইনশাআল্লাহ। এভাবে একটি বার যদি একটি রাত আমলটা করতে পারেন, 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই আমলটা টোটাল করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন এভাবে আমলটি করার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেখ, আপনার জীবনকে সুন্দর করুক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার
তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।